সারাদিন দরজা লাগায় বসে আছে, হয়তো বা প্রেম প্রেম করে হুজুরের ফোন, কি হুজুর জামাইয়ের গরম মনে হয় জিনে ধরছে, হুজুর মেয়েটা না মনে হয় জিনে ধরছে, হুজুর ভাত খাইতে যাচ্ছে না ছোট বাচ্চা মনে হয় জিনে ধরছে। বিশ্বাস করেন ফোন তো এই জন্য রিতেছি না, অ্যাসিস্ট্যান্টে দিয়ে দিছি। আজকে কয়েকটা কথা বলি, এই ধরনের সিমটম এই আলামতগুলো ভিতরে থাকে, জানবেন যে আপনার সাথে জিনের ভাব বা ইফেক্ট আছে। যদি এই আলামতগুলো না থাকে প্লিজ কেউ মনে করবেন না ভিতরে জিন আছে। এটা ওয়াসওয়াসা, মার ওয়াসওয়াসা, আপনার ঘুম খাওয়া কিছু নষ্ট করে ফেলবে। আপনার সাথে জিন আছে বুঝবেন কিভাবে, বা আপনার উপরে এই ধরনের প্রভাব আছে কিনা বোঝার কয়েকটা আলামত আছে। দ্রুত অবস্থায় কয়েকটা লক্ষণ আপনার বলি। এখন শুরুতে বলি, এই পদগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নিন আপনাকে একজন প্রসিদ্ধ রাকির কাছে যায়, রুকিয়া সেন্টার যেগুলো, আমি বলছি না কাছে আসেন হুজুর এগুলো কাজ করে না। রুকিয়া সেন্টার ঢাকায় যেগুলো আছে, এই রুকিয়া সেন্টারগুলো স্পেশালিস্ট, এগুলো নিয়ে কাজ করে, এদের কাছে যা তদবির নেবেন। হার্টে ব্লক ধরছে, আপনি যদি ডায়াবেটিসের ডাক্তারের কাছে যান কাজ হবে? হবে না। আপনার পেটে হয়েছে, পেটে ব্যথা, কিডনি তোর হয়েছে, আপনি যদি এখন যান মনে করেন চোখের ডাক্তারের কাছে, কাজ হবে? হবে না। তো যারা সেন্টারে কাজ করে এরা এগুলো নিয়ে স্পেশালিস্ট, মানে এগুলোর বিষয়ে তারা বিশেষজ্ঞ, তাদের খাবেন এবং কাজ করবেন। করি আমল দিয়ে দিই আর কি। যাই হোক, এখন আপনাকে বলি যে জাগ্রত অবস্থায় যদি এই সমস্ত লক্ষণ পান, জানবেন যে আপনার কাছে বদজিন আছে। এক নাম্বার, কিছু মানুষের কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা, ঘুম ঠিক আছে, খাওয়া ঠিক আছে, কোনো টেনশন নাই, তারপরেও সারাক্ষণ মাথাটা ঝিমায় আর চিনচিন করে মাথা ব্যথা করে, চোখ এগুলোর সমস্যাই না, এমনিতে মাথা ব্যথা করছে। দুই নম্বর, কিছু মানুষ দেখবেন এবার মোটেও মজা পায় না, নামাজ পড়তে ভাল লাগতেছে না, জিকির ভাল লাগতেছে না, তেলাওয়াত ভাল লাগছে, আল্লাহর প্রতি বিরূপ ধারণা আসতেছে, মানুষকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আব্বাকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যায়, আম্মাকে মেজাজ খারাপ হয়ে যায়, এরকম হয় কিন্তু অনেক সময়। যদি এরকম ইবাদতে বিমুখতা আসে তাহলে জেনে নেবেন যে কিছু একটা আপনার ভেতরে ঘট। তিন নাম্বার, মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা এবং সবসময় মেজাজ একেবারে হট টেম্পারে থাকা। ভালো কথা আপনি দিচ্ছেন, কিছু লোক দেখবেন আসসালামু আলাইকুম বলে সেট করে ওঠে, কার জিনিস পাও না খালি সালাম দাও, আছে এরকম। কথা বলতেছেন একেবারে সেট করে ওঠে, মাইগে যাচ্ছে, খুব পুরো আচরণ করছে, উগ্র মেজাজে আচরণ করছে। 4 নম্বর। 5 নম্বর, অনেক সময় খিনি বা মৃগী রোগী যেগুলা হচ্ছে, মৃগী রোগ এটা অনেকে হয়েছে, আর অনেকে খিচু নিয়ে এই যে প্রভাবে কিন্তু অনেক সময় হয়ে থাকে। 6 নম্বর, অজ্ঞান হয়ে যাওয়া, গাড়িতে বসে আছে কোনো কারণ ছাড়াও, দাঁড়ায় আছে কথা বলতে কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে, রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে। 7 নম্বর, শরীরের কোনো অঙ্গে সব ব্যথা থাকা কিংবা বিকল হয়ে অথবা ছোপ ছোপ কিছু দাগ দেখ পাওয়া। রাত্রিবেলায় ঘুমিয়েছেন আপনি, হঠাৎ আপনার শরীরের উপর আঁচড় দিয়েছে, মুছে কেউ একটা খামচি দিয়েছে, ইভেন আমি নাম কিনে যাবেন, আমরা যে বিদেশ সফরে যাই অনেক সময় এমনটা আছে যে আমাদের সাথী পাশের বেডে শুয়ে আছে, পাশে আমি শুয়ে আছি, সকালবেলায় দেখছি পায়ের এখানে কে যেন খামচা পুরো দাগ লেছে, অথচ ফরিস্তানের হোটেল, এখানে তো বিড়াল আসার কথা না, এখানে তো মশা মাছির প্রশ্ন ওঠে না, তো খামচাইলো কে?
আপনার শত্রুরা কবিরাজের কাছে গিয়ে আপনার জন্যে তাবিজ কবজ করবে, আপনার করার জন্য কুফরি কালাম করবে। যদি এই শক্তিশালী আর এই শিখানো আমলটা যদি আপনি করতে পারেন, মুহূর্তের মধ্যেই সেই তাবিজ কবজ কুফরি কালাম নষ্ট হয়ে যাবে। আর আপনার শত্রুর মনের মধ্যে আঘাত কপালের মধ্যে জোতার পিটা পড়বে। সেই কবজ কুফরি কালাম গুলো মুহূর্তের মধ্যেই আমলটা করার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা খুবই সুন্দরভাবে ইখলাস সহিত নিয়ে আপনাদের পড়া সহি শুদ্ধ করে এই আমলটাকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদেরকে আমি আজকে শিখাবো নিজের জাদুটোনা নিজে কিভাবে কাটতে পারেন। যে কেউ নিজেকে নিজে অসুস্থ মনে করেন, জাদুতে আক্রান্ত মনেন, তাহলে আপনি নিজেই কাটতে পারবেন ইনশাআল্লাহ। 100% শিওর। প্রিয় সারাদিন দরজা লাগায় বসে আছে, হয়তো বা প্রেম করে হুজুরের ফোন, কি হুজুর জামাইয়ের গরম মনে হয় জিনে ধরছে, হুজুর মেয়েটা না মনে হয় জিনে ধরছে, হুজুর ভাত খাইতে যাচ্ছে না ছোট বাচ্চা মনে হয় জিনে ধরছে। বিশ্বাস করেন, ফোন তো এই জন্য দিতেছি না, অ্যাসিস্ট্যান্টে দিয়ে দিছি। আজকে কয়েকটা কথা বলি। এই ধরনের সিমটম, এই আলামতগুলো ভিতরে থাকে, জানবেন যে আপনার সাথে জিনের ভাব বা ইফেক্ট আছে। যদি এই আলামতগুলো না থাকে, প্লিজ কেউ মনে করবেন না ভিতরে জিন আছে। এটা ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা, আপনার ঘুম খাওয়া কিছু নষ্ট করে ফেলবে। আপনার সাথে জিন আছে বুঝবেন কিভাবে, বা আপনার উপরে এই ধরনের প্রভাব আছে কিনা বোঝার কয়েকটা আলামত আছে। দ্রুত অবস্থায় কয়েকটা লক্ষণ আপনার বলি। এখন শুরুতে বলি, এই পদগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নিন আপনাকে একজন প্রসিদ্ধ রাকির কাছে যায়, রুকিয়া সেন্টার যেগুলো। আমি বলছি না কাছে আসেন, হুজুর এগুলো কাজ করে না। রুকিয়া সেন্টার ঢাকায় যেগুলো আছে, এই রুকিয়া সেন্টারগুলো স্পেশালিস্ট, এগুলো নিয়ে কাজ করে। এদের কাছে যা তদবির নেবেন। হার্টে ব্লক ধরছে, আপনি যদি ডায়াবেটিসের ডাক্তারের কাছে যান, কাজ হবে? হবে না। আপনার পেটে হয়েছে, পেটে ব্যথা, কিডনি তোর হয়েছে, আপনি যদি এখন যান মনে করেন চোখের ডাক্তারের কাছে, কাজ হবে? হবে না। তো যারা সেন্টারে কাজ করে এরা এগুলো নিয়ে স্পেশালিস্ট, মানে এগুলোর বিষয়ে তারা বিশেষজ্ঞ, তাদের খাবেন এবং কাজ করবেন। করি আমল দিয়ে দিই আর কি। যাই হোক, এখন আপনাকে বলি যে জাগ্রত অবস্থায় যদি এই সমস্ত লক্ষণ পান, জানবেন যে আপনার কাছে বদজিন আছে। 1 নাম্বার, কিছু মানুষের কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা, ঘুম ঠিক আছে, খাওয়া ঠিক আছে, কোনো টেনশন নাই, তারপরেও সারাক্ষণ মাথাটা জিমায় আর চিনচিন করে মাথা ব্যথা করে, চোখ এগুলোর সমস্যাই না, এমনিতে মাথা ব্যথা করছে। 2 নম্বর, কিছু মানুষ দেখবেন এবার মোটেও মজা পায় না, নামাজ পড়তে ভাল লাগতেছে না, জিকির ভাল লাগতেছে না, তেলাওয়াত ভাল লাগছে, আল্লাহর প্রতি বিরূপ ধারণা আসতেছে, মানুষকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আব্বাকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যায়, আম্মাকে মেজাজ খারাপ হয়ে যায়। এরকম হয় কিন্তু অনেক সময়। যদি এরকম ইবাদতে বিমুখতা আসে, তাহলে জেনে নেবেন যে কিছু একটা আপনার ভেতরে ঘটে। 3 নাম্বার, মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা এবং সবসময় মেজাজ একেবারে হট টেম্পারে থাকা। ভালো কথা আপনি দিচ্ছেন, কিছু লোক দেখবেন আসসালামু আলাইকুম বলে সেট করে ওঠে, কার জিনিস পাও না খালি সালাম দাও, আছে এরকম। আর কথা বলতেছেন একেবারে সেট করে ওঠে, মাইগে যাচ্ছে, খুব
রূঢ় আচরণ করছে, উগ্র মেজাজে আচরণ করছে। 4 নম্বর 5 নম্বর, অনেক সময় খিনি বা মৃগী রোগী যেগুলা হচ্ছে, মৃগী রোগ এটা অনেকে হয়েছে, আর অনেকে খিঁচুনি এই যে প্রভাবে কিন্তু অনেক সময় হয়ে থাকে। 6 নম্বর অজ্ঞান হয়ে যাওয়া, গাড়িতে বসে আছে কোনো কারণ ছাড়া, দাঁড়ায় আছে কথা বলতে কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে, রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে। 7 নম্বর শরীরের কোনো অঙ্গে সব ব্যথা থাকা কিংবা বিকল হয়ে, অথবা ছোপ ছোপ কিছু দাগ দেখ পাওয়া। রাত্রিবেলায় ঘুমিয়েছেন আপনি, হঠাৎ আপনার শরীরের উপর আঁচড় দিয়েছে, মুছে কেউ একটা খামচি দিয়েছে। ইভেন আমি নাম কিনে যাবেন, আমরা যে বিদেশ সফরে যাই, অনেক সময় এমনটা আছে যে আমাদের সাথী পাশের বেডে শুয়ে আছে, পাশে আমি শুয়ে আছি, সকালবেলায় দেখছি পায়ের এখানে কে যেন খামচা পুরো দাগ লেছে। অথচ ফরিস্তানের হোটেল, এখানে তো বিড়াল আসার কথা না, এখানে তো মশা মাছির প্রশ্ন ওঠে না, তো খামচাইলো কে?